নমস্কার। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, একটা শ্রোতা বন্ধুর প্রশ্ন যে এই সাধনা অর্থাৎ ধ্যান জপ করার কতদিন পরে আমরা জীবনে একটুখানি শান্তির মুখ দেখতে পাবো, সুখ শান্তি সমৃদ্ধি জাগতিক। দেখুন, একটা গল্প বলে আমি লাস্টের দিকে এই অডিওটা শেষ করব, তার আগে বলে দিই এই যে প্রশ্নটা যে সাধনা কতদিন করার পরে আমার জীবনে উন্নতি হবে, এই হচ্ছে প্রশ্ন। এই প্রশ্নটার মধ্যে না অনেকটা না বিজনেস অর্থাৎ ব্যবসা একটা গন্ধ আছে। ভালো করে দেখবেন, আসলে সব কিছুই আমরা পৃথিবীতে এসে যা যা করি, ব্যবসার দৃষ্টিভঙ্গি ছাড়া আমরা কিছু দেখতেই পাই না। তো এখন এতদিন বাইরে ব্যবসা করছিলাম মানুষজনের সাথে, এখন ঈশ্বরের সাথে ট্রানজ্যাকশন অর্থাৎ ঈশ্বরের সাথে বিজনেস। তো যাই হোক, চলুন আজকের ব্যাখ্যাটা দিই, তার প্রশ্নের উত্তরটা আজকে দেওয়া যাক। দেখুন, এটা না আসলে ডিপেন্ড করে কার জীবনে কতটা বেশি কর্মের বোঝা রয়েছে। কোনো কোনো মানুষকে দেখবেন 1-2 বছর সাধনা করার পরেই সে সবসময় হাসি খুশি শান্তি লাভ করছে। আবার কেউ কেউ হয়তো বহুদিন চলে গেছে সাধনা করছে, তারপরেও কিন্তু তার কোনো বিশেষ উন্নতি হচ্ছে না, বা তার মধ্যে সেই প্রফুল্লতা কিন্তু আসেনি। আসলে ব্যাপারটা হলো যে আপনার সাধনা করে আপনার জীবনের এক্সপিরিয়েন্সটা কী। যেদিন অর্থাৎ যবে আপনি ভেতর থেকে আপনি বুঝতে পারবেন যে আপনি অত্যন্ত সরল, হাসি খুশি এবং প্রফুল্ল থাকতে পারছেন এবং 24 ঘন্টা থাকতে পারছেন, 24 ঘন্টা না হলেও অ্যাটলিস্ট 15-16 ঘন্টা, সেদিন আপনি বুঝবেন যে আপনার জীবনে কিন্তু সুখ সমৃদ্ধি আসার সময় হয়ে গেছে। প্রশ্নটার মধ্যে একটু ব্যবসা গন্ধ থাকছে, তারপরেও এই উত্তরটা আজকে দিচ্ছি। এই যে দেখবেন বহু মানুষ আছে শরীরকে কষ্ট দিয়ে অনেক ধরনের সাধনা করেন, না খেয়ে না দিয়ে বিভিন্ন ঠাকুরের কাছে নিজেকে সঁপে দেয়, নিজের ভক্তি বিশ্বাস বৈরাগ্য সমস্ত কিছু নিবেদন করেন। এতে কোনো কিছু ভুল নেই। যে ব্যক্তি এটি করে সে যেরকম ঈশ্বরের প্রিয়, ঠিক একইভাবে যে ব্যক্তি হয়তো কোনো জপ ধ্যান সাধনা করেও না, কিন্তু তার মন অত্যন্ত সরল পবিত্র, লোভ হিংসে বিদ্বেষ নেই, সেই একই ব্যক্তিও কিন্তু ঈশ্বরের কাছে ঠিক একইভাবেই প্রিয়। এর জন্য কোনো দ্বিমত লাগে না। এবার কোনো ব্যক্তি আছে সাধনায় জপ ধ্যান করছে, র্যাপিডলি তার চারপাশের যে সিচুয়েশনসগুলো আছে, অবস্থাগুলো খুব তাড়াতাড়ি পরিবর্তন হচ্ছে, অর্থাৎ তার জীবনে সুখ সমৃদ্ধি শান্তি সবই লাভ হচ্ছে বা উন্নতি লাভ করছে সে। অপরদিকে এক ব্যক্তি আছে যে সাধনা করেই যাচ্ছে, তার এক সময় এসে এরকমটা মনে হচ্ছে, সেই রকম ব্যক্তিরই প্রশ্ন আজকে এটা, যে করেই চলেছে কিন্তু তার জীবনে কোনো উন্নতি সমৃদ্ধি কিছুই আসছে না। কথাটা হলো দু রকমের ব্যক্তি হয়, দু রকমের ব্যক্তিরা পৃথিবীতে জন্ম নেয়। এক ধরনের ব্যক্তিরা যাদের কর্মের বোঝা খুব ভারী, মানে এত কর্মর বাইন্ডিংস রয়েছে, এত কর্মের ভার রয়েছে তার উপর, যে সেই তুলনায় তার সাধনা অতটা ইন্টেন্স নয়, যার ফলে সে সাধনা করছে, এমন না যে কাজ হচ্ছে না, কাজ কিন্তু হচ্ছে, কিন্তু সাধনা করতে করতেও যে তার এই যে মনে হচ্ছে যে বারবার যে আমি সাধনা করছি কিন্তু এর কোনো ফল আমি পাচ্ছি না,
তো এই রকম যাদের মানসিকতা, এটা প্রথম ব্যক্তিদের কথা বললাম, মানসিকতা যাদের, তাদের জীবনে উন্নতি হবে খুব সামান্য হবে, শেষের দিকে গিয়ে হবে, সারা জীবন সাধনা করতে থাকবে। 2 নম্বর ব্যক্তিরা আছে যে তারা জন্মের আগে ঠিক করেই এসেছিল যে এই একটা জীবনে সমস্ত কিছুকে আমি ধুয়ে মুছে সাফ করে ফেলবো। তার জন্য যত কষ্ট মাথা পেতে নিতে হয় সব নেওয়া হবে, যত দুঃখ নেওয়ার দরকার তত দুঃখ নেবে, যত তাপ নেওয়ার দরকার তত তাপ নেবে। তো তাদের জন্মই হয়, এক সরল ভক্তেরও জন্ম হয় এক দরিদ্র পরিবারে, এবং তারা আসেই তাদের দুঃখ মোচন করতে। তাদের যে কর্মের যে ভার আছে, সব যত জন্ম আছে সব একটা জন্মেই নিঃশেষ করে এখান থেকে তার নিজের বাড়ির পথে রওনা দিতে। এই গেল 2 নম্বর ব্যক্তির উদাহরণ। প্রথম যে ব্যক্তির কথা বললাম, যে সাধনায় বসেছিল উন্নতি সাধনের জন্যে, তার কিন্তু সাধনাতে খুব বেশি মন থাকে না। যারা এরূপ প্রশ্ন করেন, আপনাদের সাধনাতে মন নেই, কিন্তু আসলে আপনাদের মন পড়ে রয়েছে উন্নতি সাধন, জাগতিক যে সমস্ত জিনিসপত্রগুলো আছে সেগুলোকে অ্যাটেন্ড করবার জন্য এক চিন্তা। তো আপনার মন একমুখী হলো কোথায়? আপনি লাভের দৃষ্টিভঙ্গিও দেখছেন, আবার ঈশ্বরকে ডাকছেন যাতে সেখান থেকে কিছু মালকুড়ি পাওয়া যায়। তো ব্যাপারটা এখানেই, যদি আপনার মন সর্বদাই এরকম চঞ্চল থাকে আর আপনার কর্মের বোঝা অনেক ভারী থাকে, তাহলে আপনার তো সাধনায় ইন্টেন্স হচ্ছে না। যে ইন্টেন্সিটি দিয়ে সাধনাটা করার দরকার আছে সেটা হচ্ছে না। মন বারবার আপনার ছুটছে বাইরের দিকে। তো সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন? সেক্ষেত্রে আপনার আর কিছু করবার নেই। আপনি যদি বারবার এরকম উন্নতির কথা ভাবেন, তাহলে দেখবেন আপনার যে মন আর প্রাণ যেটাকে পড়ে থাকে সেটা হচ্ছে মাঙ্গেরাম। মাঙ্গেরাম কি জানেন? যে সবসময় চাইতেই থাকে, মাঙ্গেরাম, যে মাঙ্গে সবসময় কিছু একটা দিয়ে দাও ভাই, আমি তোমাকে এতবার করে ডাকছি, তুমি আমাকে একটা কিছু একটা দিয়ে দাও। সেই ব্যক্তি কোনোদিনও কর্মযোগী হয়ে উঠতে পারে না। তার যে সাধনা, যার যে সাধনাগুলো চলতে থাকে সব কিছুর পেছনেই একটা না একটা করে ইন্টেনশন থাকে। তো যখনই ইন্টেনশন কিছু তৈরি হচ্ছে, সব কিছুর পেছনে ওনার একটা ইন্টেনশন থাকে এরূপ ব্যক্তির, প্রথম রূপ ব্যক্তির, এবং ফলে সে কর্মবন্ধনেও লিপ্ত হয়। কারণ ইন্টেনশন যখন আপনার আছে তখন কিন্তু আপনার কর্ম বন্ধনে কিন্তু আপনি অ্যাটাচড হবেন। যে ব্যক্তির ইন্টেনশন নেই, যেরকম শ্রীকৃষ্ণ বলে গেছিল, ইন্টেনশন নেই, কোনো ইন্টেনশন নেই, জাস্ট করতে হবে তাই করছে, এইরূপ ব্যক্তি কিন্তু যে কোনো কর্মে কিন্তু লিপ্ত হয় না। হ্যাঁ, এবার আপনি বলতে পারেন এরূপ ব্যক্তিকে, যাদের ইন্টেনশন নেই কোনো কর্মের প্রতি, সমাজের চোখে তারা সত্যি কথা বলতে লাথি ঝেঁটা খাওয়ার যোগ্য মানুষ। কারণ এইরূপ ব্যক্তি একটু পাগল গোছের হয়। লাস্টে গল্পটা বলেই শেষ করবো, এই 2 নম্বর ব্যক্তির গল্পটা, তাহলে আপনি সব ক্লিয়ার হয়ে যাবে। সমাজের যে সমস্ত পয়সা রোজগারের কোনো চিন্তা নেই, চিন্তা করে না, তো সমাজের চোখে এরা হচ্ছে কিচ্ছু না, নশ্বর। এদের এদের কোনো ভ্যালু নেই, সত্যি ভ্যালু নেই, কোনো মূল্য নেই, মূল্যহীন মানুষ, যাদের কোনো ইন্টেনশন নেই। দেখবেন লোকের কাছে গেলে বলে, ও বাবা তোমার জীবনে কোনো গোল নেই। এরা হচ্ছে সে 2 নম্বর ব্যক্তির লোক, যাদের জীবনে সত্যিই কোনো গোল নেই। ঈশ্বর যা করাচ্ছেন সেটাকেই ভাবে যে ঈশ্বরের কাজ যা আমাকে দিয়েছে আমার কর্ম অনুযায়ী করছি, যেদিন ওনার মনে হবে উনি নিয়ে নেবে ওনার জিনিস, এখানে আমার আর কি বলার আছে। তাই ফলে এই ব্যক্তি যাই করুক না কেন, এই ব্যক্তির কোনো কর্ম তৈরি হয় না। সে সমাজের চোখে হয়তো নিন্দনীয়, সমাজের চোখে হয়তো এরূপ ব্যক্তি গুড ফর নাথিং,
এই এইরূপ ব্যক্তি সমাজে কোনো অস্তিত্ব নেই, সমাজে দাঁড়াতে পারে না এই ব্যক্তি। আপনি যদি বলেন সাকসেসফুল ব্যক্তি, এরা কিন্তু কোনোদিনও দাঁড়াতে পারে না, সত্যি দাঁড়াতে পারে না। কোনো ইন্টেনশন নেই এদের, কোনো ফিক্স কোনো গোল নেই যে আমাকে এটা পূরণ করতে হবে, আমাকে সেটা করতে হবে, 2 বছর বাদে আমাকে অমুক কাজ করতে হবে, আমাকে তমুক কাজ করতে হবে। তো এরকম কোনো ইন্টেনশন বা গোল তো নেই। তা সমাজের চোখে তারা পাগল হয়েই থেকে যায় মোটামুটি সারা জীবনই। কিন্তু প্রথম যে ব্যক্তি, যার ঈশ্বর সাধনা করতে করতে যার ইন্টেনশন আছে, সে অনেক সময় ব্রত রেখে মানত করে কঠোর সাধনা করে সে তার গোল কিন্তু অ্যাচিভ করে নেয়। কারণ আমরা দেখেছি অনেক সময় যে বিভিন্ন সাধক, ইতিহাসের পাতা উল্টোলে দেখা যায় তারা তাদের মনস্কামনা পূরণের জন্য অনেক কিছুই করেন। তাতে খারাপ কিছু নেই, কিন্তু করেন। কিন্তু আজকে যে প্রশ্নের যে উত্তরটা, যে কত দিন পরে তারা পাবে, সেটা হচ্ছে কর্মের বোঝা, যেটা আমি বললাম একটু আগে। কর্মের ভাব, কর্মের বোঝা বেশি আছে কিন্তু সাধনা অতটা ইন্টেন্স নয়। তাহলে কর্মটা খালি হবে কি করে? তো যেদিনকে আপনার কর্মের বোঝা হালকা হয়ে যাবে এবং আপনি সর্বক্ষণ প্রফুল্ল থাকতে আরম্ভ করবেন, সেদিনকে আপনার আস্তে আস্তে যে যে ইন্টেন্স যে কর্মগুলো ছিল, যে কর্মের যে ভার বোঝাগুলো ছিল, সেগুলো আস্তে আস্তে আপনার হালকা হতে শুরু করবে। এবার আছে দ্বিতীয় নম্বর ব্যক্তির কথাতে, যাদের কোনো ইন্টেনশন বা গোল নেই, জাস্ট করতে হয় তাই জন্য করা। ঈশ্বরকে ভালোবাসে মন প্রাণ দিয়ে, কোনো চাওয়া চাইর কোনো বালাই নেই। বাড়িতে গেলেও সবাই বলে চা চা, ঈশ্বরের কাছে চা, সামনে গিয়েও চাইতে পারে না। বিবেকানন্দকে দেখবেন, যে একটা উদাহরণ আছে, চাকরি বাকরি পাচ্ছিল না, তো রামকৃষ্ণ বলেছিলেন বিবেকানন্দকে যে ওই তো মায়ের কাছে গিয়ে চা না। তো বিবেকানন্দ চাইতে গিয়েও আর কিছু চাইতে পারেনি। মা কালীকে যখনই দেখছিল তখন সে হারিয়ে যাচ্ছিল। তো বারবার ফিরে এসে ঠাকুর শ্রী রামকৃষ্ণকে বলছেন যে ওনার সামনে আমি যখনই যাই, আমি সবকিছু ভুলে যাই, আমি নিজেই হারিয়ে যাই, কি চাইবো। তো এইরূপ ব্যক্তিদের জীবন সমাজের চোখে কিন্তু অত্যন্ত কঠোর, বা বলা ভালো যে কি বলবো, একটা সমাজের বাইরে এইরূপ ব্যক্তির। কিন্তু ঈশ্বরের বড় প্রিয়। কেন আমি বলবো, এই লাস্ট গল্পটা বলে দিয়ে এই অডিওটা শেষ করে দেবো। একটা আশ্রমে গেছিলাম, একজন সাধু ছিল। তো উনি ছোটবেলা থেকে, তার যতটুকু গল্প শুনেছি আর কি, আমার তো শোনা কথা, তার তো ছোটবেলার জীবন তো আমি দেখিনি। তো উনি খুব কষ্ট পেয়েছিলেন, ওনার কাছে খাবার পয়সা ছিল না, নিজের থাকার একটা বাসস্থান ছিল না, সবাই দুধ চাই করতো। ওনার সমস্যা হচ্ছে একটা, যে উনি সমাজের মানুষ যেরকম করিতকর্ম, অর্থাৎ যেরকম কাজ করে খেটে খেতে পারে, উনি না ওটা পারতেন না। এবার কথা হচ্ছে, সবার দ্বারা কি জীবনে সবকিছু হয়? ধরুন আপনি প্রচন্ড রাগী, তা আপনাকে রাগ নিয়ন্ত্রণ করতে হয়, করে উঠলেও আপনি যখন আবার খোলা ছুট পাবেন, আপনি আবার রেগে যাবেন। ধরুন যে কর্কশ ব্যক্তি, তাকে যদি মোলায়েম স্বভাবের যদি হতে হয়, তাহলে তো সে পারবে না। তাকে অনেক সাধনা করেও হয়তো পারবে না সে। তেমনি ওই সাধুটিও ছিল, তার সে অতটা সমাজের কাজ, সংসারের কাজ সে করতে পারতো না, ঈশ্বর তাকে সেইভাবেই বানিয়েছে। এবং যথারীতি যেটা হয় যে উনি সমাজের চোখে একজন বিষ বলে পরিণত হয়েছিল, এবং মা বাবাও তাকে পাত্তা দিত না। তো ফলে একসময় সে গৃহত্যাগ করে এবং আশ্রমে এসে সে সন্ন্যাসী হয়, এবং খুব বড় মাপের সন্ন্যাসী হয়। কারণ যে মানুষের সমস্ত দোয়ার বন্ধ থাকে, একটা দিক তার দিক দিয়ে ঈশ্বর ঠিকই খুলে দেন। তো একদিন এরকম সে বসে আছেন, পদ্মাসনে বসে আছেন, উনি ধ্যান করছেন। হঠাৎ করে সে দেখছে যে শনিদেব এসছে তার কাছে। তো শনি বলছে যে চলো তোমাকে এবার তোমার ফল দিই। তখন সাধুটির বয়স প্রায় 60। তখন সাধুটি হাসছে, হাসে এসে বলছে কিসের ফল? বলছে না, আপনার
এত যোগ তপস্যা, আপনি এত ডিট্যাচড, সংসারের থেকে বিমুখ, এখন আপনার শনির মহাদশা এসছে, আপনি যদি ফলটা যদি না নেন, তাহলে আমি তাহলে কোথায় যাব? মানে আপনি তো সবকিছুই ত্যাগ করে দিয়েছেন, তা আপনি ফলটা নিন, নাহলে পরে তো আমি বাধিত হয়ে যাব। তখন সাধুটি বলছে যে দেখুন, যখন আমার সত্যিকারের দরকার ছিল, সত্যিকারের যখন আমার দরকার ছিল, যখন আমি ঠিক করে কাজ করতে পারতাম না বলে সমাজের লোক আমাকে ঘাড় ধরে বারে বার করে দিয়েছিল, ইনক্লুডিং আমার ফ্যামিলি, তখন আপনি কোথায় ছিলেন? শনিদেব তখন বলল উত্তরে, তখন তো আপনার সময় আসেনি। তো সাধুটি হাসছে এবং বলছে, তো কি ভাবলেন এখন সময়টা এসেছে? বলছে, হ্যাঁ, এখনই আপনার সময়টা এসেছে, আপনি চলুন, আপনার কি চাই বলুন, আপনার নামে এত এত গাড়ি হবে, বাড়ি হবে, আপনার হ্যান হবে, ত্যান হবে, এসেট্রা। তখন সাধুটি বলল, আপনি একটা কাজ করুন, এগুলো আপনি জমা রেখে দিন আপনার কাছে, এগুলো আমার কিছু দরকার নেই। তো তখন শনিদেব খুব মুশকিলে পড়ে গেছে যে যে এত বিমুখ কোনো ব্যক্তি, এত বিমুখ, যে একে দিতে চাইছি তাও নিচ্ছে না, কিন্তু আমাকে তো ফল ওকে দিতেই হবে। কিন্তু তখনও সাধুটাই একটাই কথা বলছে, এগুলোর আমার আর কোনো প্রয়োজন নেই, প্রয়োজন আমার শেষ হয়ে গেছে। এখন প্রকৃতি যদি আমাকে মন্ডা মিঠাইও দেয়, আমি প্রকৃতিকেই আবার সে ছুঁড়ে 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 দেবো, এগুলো আমার কিচ্ছুর কোনো প্রয়োজন নেই। তখন বললো যে, সাধুটিকে তখন বলছে যে, আপনি জানেন তো আপনার একটা জন্ম বাকি আছে? তখন সাধুটি বললো, হ্যাঁ, সেটাও জানি, এবং এও জানি আপনারা সবাই প্ল্যান করেছেন আমাকে বিরাট বড় একটা ঘরে জন্ম দেবেন, যেখানে অনেক শিক্ষা থাকবে, দীক্ষা থাকবে, যেখানে প্রচুর ধন দৌলতের কোনো অসুবিধা হবে না, কিন্তু সেখানেও আমি আমার ব্যবস্থা ঠিক করে নেব, আমার ঈশ্বরকে আমি কোনোদিন ছাড়বো না। তখন শনিদেব হাসতে হাসতে বলছে যে, আপনার মতন মানুষ যেন পৃথিবীতে যেন খুব বেশি না তৈরি হয়। তার কারণ, আপনার মতন মানুষ যদি তৈরি হয়, তাহলে মানুষ হয়তো প্রারব্ধতেও হয়তো হাত হাত দিয়ে দিতে পারে। যেটা প্রারব্ধ চেঞ্জ করা যায় না, কিন্তু নিজের কর্মের ফলে নিজের আগামী যে সিচুয়েশন, সেটাকেও বেশি চেঞ্জ করতে সক্ষম, ফলে আমাদের মতন গ্রহীদের অনেক অসুবিধা হয়ে যাবে। শনি কেতু এমন একটা গ্রহ, যারা তাদের ফল দিয়ে তারা যাবেই যাবে, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ, নেবেই না, এতটাই বিমুখ ছিল সেই ব্যক্তি। যাই হোক, সেই ব্যক্তি বহুদিন আগে মারা গেছে, সাধুটি মারা গেছে। কোথায় জন্ম হয়েছে না হয়, নিশ্চয়ই হয়তো কোনো ভালো জায়গাতেই হবে। তো এটাই বলার ছিল আর কি গল্পটার মাধ্যমে, যে কিছু মানুষ আছে সারা জীবন তাদেরকে কেউ কোনোদিনও সম্মান তারা পেল না, কিন্তু তাদের মধ্যে সেই চারিত্রিক গুণাবলী ছিল, তাদের মধ্যে কিন্তু সেই কোয়ালিটি ছিল। কিন্তু এরকম নাম না জানা অনেক সাধু সন্ত সন্ন্যাসীরা রয়েছে, যাদের হয়তো নাম ইতিহাসের পাতাতে নেই, কিন্তু তারা সত্যিকারের সমাজের থেকে বিমুখ, তাদের সত্যিকারেরই কোনো চাওয়া পাওয়া ছিল না। তো এরকম হয়, এই যারা প্রশ্নটা করেছিলেন আমাকে যে সাধনার ঠিক কতদিন পরে সুখ সমৃদ্ধি অর্থাৎ বা উন্নতি হবে, ঠিক তাদেরকে আমি বলতে চাই, সেকেন্ড যে ব্যক্তিটার কথা বললাম তাকে দেখে শিখুন। সাধনা করেছে একদম ডেডিকেটেডলি, সেই দিকেই চলে গেছে, সমাজের এত মান অপমান ঘাত প্রতিঘাত সবার তুচ্ছতাচ্ছিল্য এইসব সহ্য করেও কিন্তু কোনোদিনও ভোগী প্রবৃত্তির কিন্তু তারা কোনোদিনও হয়ে যায়নি বা লোভী হয়ে যায়নি। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, আশা করি আপনাদের যে প্রশ্নের উত্তরটা আমি দিতে সক্ষম হয়েছি। ভালো থাকবেন সবাই, আজ আসি।